আমি কেমনে যাও হসপিটাল আগে বলছে আমরা সহ যাবো সত্যিও পাইতেছি স্যার। বিশালগড়ের জোড়া খুন, দুই ছেলের সামনে খুন স্বামী স্ত্রী, গুরুতর আহত দুই ছেলেও। বিশালগড় থানাধীন দীনদয়াল চৌমুনি এলাকায় বিপুল দাসের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয় তার ভাতিজা অজান্ত দাসের, দুজনের মধ্যে মারপিট হয়। বিপুল দাসকে বাঁচাতে চান তার দুই ছেলে এবং স্ত্রী, তাদেরকে দা দিয়ে উপর এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত করে অজান্ত দাস ওরফে অচিন্ত ও তার বাবা বিষ্ণু দাস ওনার স্ত্রী। পরবর্তী সময়ে রক্তাক্ত অবস্থায় বিপুল দাস, শ্যামল দাস সহ তাদের দুই ছেলেকে ফায়ার সার্ভিস কর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রিয়াল মজুমদার বিপুল দাসকে মৃত বলে ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় বিপুলের স্ত্রী শিমু দাসকে জিবিপি হাসপাতালে আনা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক দুই ছেলে চিকিৎসা চলছে জিবিপি হাসপাতালে। এদিকে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে হাতে নাতে অভিযুক্ত খুনি অজান্ত দাসকে অচিন্ত গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি এবং গাড়ি ভাঙচুর করে। বর্তমানে বাকি অভিযুক্তরা বিষ্ণু দাস সহ ওনার স্ত্রী পলাতক। শনিবার সকালে ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার ভিজে রেড্ডি সহ বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনায় থমথমে পরিস্থিতি। দীনদয়াল পঞ্চায়েত 2 নম্বর ওয়ার্ডে কিষান দাস, বাবার নাম হইল বিষ্ণু দাস। কিষান দাস, তার কাকা বিপুল দাস, সীমা দাস এবং তার দুইটা বাচ্চা, বাচ্চা। তারপরে দাউদিয়া রাত্রেবেলা প্রায় 11:30 থেকে 12টার মধ্যে রাত্রেবেলা দাউদিয়া কুবাইয়া দুজন স্পট ডেড। আর বাচ্চা দুটা হসপিটাল আছে, খোলা আশঙ্কাজনক। তো পুলিশ আইসে এবং রাত্রিবেলায় অ্যারেস্ট হয়েছে। এখন পরের বিষয়টা তদন্ত কি হয়, যে মানে মার্ডার করছে তার কি হয়? এর পিছনে আপন কাকা, আপন কাকা। কি নিয়ে ঘটনা হইতে পারে? এটা তো বোঝা গেছে না কি নিয়ে ঘটনা, পরে পুলিশ তদন্ত করে বোঝা যাবে। কিন্তু এমনিতে পারিবারিক সমস্যা থাকেই, পারিবারিক সমস্যা টুকটাক আছে, অথবা পারিবারিক সমস্যার সূত্রপাতে হইতে পারে। ঘটনা হয়েছে বাবু বাচ্চা খাইতেছে না, তারপর হেরা হঠাৎ করতেছে, চিল্লাল্লি করতেছে। তো বাবু কনে বাবুর আয়া দুই মারণ শুরু করতে, আমরা কিছু করে আমরাও গেছি বাবুর আনন্দ লেগে। কে মারছে? আমার ভাই। কেমন ভাই? যেটা তো ভাই। কি নাম? নাম অজন্ত দাস। আচ্ছা। যেটু হেরা মিল্লা বাবুটা মারতেছে, তো আমরা গেলাম, আমরা কিছু করে চাকু লুয়েছে, চাকু লুয়ে আমরা করা শুরু করছি। তোমরা মারতেছে কি লিগে মারছে? আমরা গিয়া বাঁচাইছি। কারে বাঁচাইছিল? বাবুরে। মানে তোমার বাবুরা তোমার ভাইয়া মারতেছিল? কি কারণে মারতেছিল? ওই হেরা ভাই কাজে দীক্ষা জিঙ্গাইছে দীক্ষা। মানে কার বাড়িতে? আমার জেঠুর বাড়ি। আচ্ছা, কোন জায়গাতে বাড়ি ওনার? আমরা বাড়ি দিনদিন চলে। কারে কারে মারছে? আমার মারছে, মারে মারছে বাবুরে, ভাইয়ারে। কি দিয়ে মারছে? চাকু দিয়া। ফায়ার সার্ভিস নিয়ে এসেছে 4 জন পেশেন্ট। এদের নাম হলো শিমু দাস, জয় দাস, কিষান দাস, বিপ্লব দাস মনে না, বিপ্লব দাস ব্রড ডেড কন্ডিশনে এসছে। আর যে শিমু দাস, ওনার কন্ডিশনও বেশি একটা ভালো না। ওনার নেকের মধ্যে ইনসাইজড কাট ইনজুরি আছে, পায়ের মধ্যেও কাট ইনজুরি আছে, শার্প ইনস্ট্রুমেন্টের সাসপেক্টেড কাট ইনজুরি। তো ওই পেশেন্টও বেশি কন্ডিশনটা স্থিতিশীল নয়। আর যে বাকি 2 জন আছে ওদেরও অনেক ইনজুরিজ পাওয়া গেছে শরীরে, কাট ইনজুরি অনেক জায়গাতেই আছে, চেস্টে, লেগে অনেক জায়গাতেই কাট ইনজুরি পাওয়া গেছে। তো এদের 3 জনকেই ইনিশিয়াল ড্রেসিং এন্ড ম্যানেজমেন্ট করার পর এজিএমসিতে ট্রমা সেন্টারে রেফার করা। কোন জায়গা থেকে আনা হয়েছে? এদেরকে আনা হয়েছে উত্তম ভক্ত চৌমুনির সাইডে। কি হয়েছিল ঘটনাটা? কি হয়েছিল মনে হয় ফিজিক্যাল অ্যাসল্ট টাইপের কিছু হবে।
ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।